আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা ভর্তার রেসিপি করব। এটা কাঁচা টমেটোর আর আমি বেগুন দিয়ে ভর্তা করব। এটা খুব একটা মজাদার ভর্তা, টক লাগে। দেখা যায় সিজন চেঞ্জ হইছে, শীত জ্বর-টর হয়। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা এই যে মরিচের গুঁড়া, এই যে আধা চামচ ধনিয়ার গুঁড়া, আর এই যে আধা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া। এই কাঁচা টমেটোটা আমি এখানে 4টা টমেটো নিয়েছি একটা বেগুন বড় সাইজের। টমেটোগুলো এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। এটা ভেজে নেব। এই কাঁচা টমেটোটা অনেক রকম করে ভর্তা করা যায়। বেগুনগুলো সব মশলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, আর মাখানোটা হয়ে গেল। বেগুন আর টমেটোটা আমি ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি। এটা আমি ভরেই দিচ্ছি, কারণ এটা যখন ভাজা প্রায় হয়ে যাবে তখন কিন্তু কমে যাবে। আর আমি এখন এটা ঢেকে দিব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। বেগুনগুলো দেখেন একদম নরম হয়ে গেছে। এই যে দেখাচ্ছি আমি, এই যে একদম নরম বেগুনগুলো। এখন আমি তুলে নিব। টমেটোগুলো কিন্তু এখনও সিদ্ধ হয় নাই। এগুলো আমার আরেকটু সিদ্ধ করে নিতে হবে। আপনারা এইভাবে মানে দেখে নেবেন যে সিদ্ধ ভালো মতন হলো কি না। ঠিক আছে, ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এটা আবার আমি ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। টমেটোটা একটু সিদ্ধ সময় লাগে, আর এটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই যে আমি চেপে পানিটা ছিল সেটা শুকিয়ে নিয়েছি, আর একদম নরম হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নিব। এখানে 6টা মরিচ নিয়েছি, আর এগুলো আমি ভেজে নিব। মরিচগুলো আমি মচমচা করে ভেজে নিয়েছি, আর এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। বেগুন আর টমেটো থেকে এই স্কিনগুলো আমি বাদ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে নিলাম। লবণটা একটু কমই দিব, কারণ আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম। লাগলে পরে অবশ্যই দিব। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি বেশ অনেকখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচের সাথে ধনিয়া পাতাটা খুব ভালো করে মাখতে হবে। ধনিয়া পাতার যে একটা স্মেল সেটা বের হতে হবে, তাহলেই ভর্তাটা ভালো লাগবে। টমেটোর বিচি কিন্তু আমি ফেলি নাই। একটা টমেটোকে জাস্ট 2 টুকরা করে নিয়েছি, মানে মাছ থেকে একটা ফালি দিয়েছি। এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, কারণ এখন কাঁচা টমেটো প্রচুর পাওয়া যায়। আর ভর্তা সবারই ভালো লাগে না এমন মানুষ খুব কম আছে। খুব মজাদার আর খুব টেস্টি একটা ভর্তা। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি সবসময়। আল্লাহ হাফেজ।